নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও আমি আবারও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি 3টে বড় বড় সাইজের রুই মাছের পিস নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল। এবার এখানে অ্যাড করে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছের পিসও নিতে পারেন। এটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেস্টের জন্য রেখে দেব। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার যে মাছগুলো ম্যারিনেট করে আমি ঢেকে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব ভাজার জন্য। মাছটার এপিঠটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এটা উল্টিয়ে দেব। এপিঠটা আমি আরও কিছুক্ষণ হতে দেবো ভাজার জন্য। মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এটা আমি তুলে নেব। মাছগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু সরিষার তেল। তেলটা গরম হওয়ার আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আমি তেলের মধ্যে দিয়েছি কারণ তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দেবো 2টো দারচিনি, 3টে এলাচ, দিয়ে দেবো 1টা পেঁয়াজ কুচি, 1টা তেজপাতা। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 রকম পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছি কুচিয়ে আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। আর চিনিটা তেলে দেওয়ার ফলে একটা সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা ছোট টমেটো কুচি। আর টমেটোটা একদম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা এখানে বেটে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি বরাবরই পেঁয়াজ আর টমেটোর সাথেই দিই। দিয়ে এটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এগুলো আমি কষিয়ে নেব। এগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়া। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। আর যে না ঝাল খাবে সেখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিতে পারেন। এটা আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি টক দই। এখানে আমি টক দইটা 3 চামচ দেব, বেশি দিলে টক হয়ে যেতে পারে। এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আর চিনি অ্যাড করব না কারণ আমি চিনিটা আগেই দিয়ে দিয়েছি। এটা থেকে খুব ভালো একটা গন্ধ আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি উষ্ণ গরম জলটা আমি গরম করেই দেব। এবার এখানে আমি দিয়ে দেব জলটা আমি এখানে বেশি দেব না, সামান্যই দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছে বন্ধুরা। আর কাশ্মীরি লঙ্কা আমি দিইনি এখানে, তবু কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। এবার এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ আমি এটা হতে দেব। এবারে পর থেকে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা ছড়িয়ে, দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি, দিয়ে একটু নেড়ে নেব
সবশেষে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করার ফলে এটা আমি আরও 2 থেকে 3 মিনিট হতে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়ে এসেছে। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গিয়েছে আর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর ঠিক কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমার রুই মাছের কালিয়া রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।